প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে 6G প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। 2025 সালের গ্লোবাল 6G কনফারেন্সে বৃহস্পতিবার চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির এক বিশেষজ্ঞ বলেছেন, চীন 2030 সালের মধ্যে 6G বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতের স্মার্টফোন AI চালিত টার্মিনালে পরিণত হবে, যা ব্যবহারকারীদের কন্টেন্ট তৈরি আরও দ্রুত ও সহজ করবে। কনফারেন্সে বিশেষজ্ঞ উ হা চুয়ান বলেন, 5G থেকে 6G যাত্রা গতি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি প্রযুক্তিগত রূপান্তর। 1G থেকে 4G পর্যন্ত যেখানে মূলত ভয়েস ও ডেটা সার্ভিসে সীমাবদ্ধ ছিল, সেখানে 5G ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হচ্ছে। তবে শিল্প খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এটি 6G উন্নয়নে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। উ চুয়ান আরও বলেন, 6Gতে নতুন প্রজন্মের টার্মিনাল আসবে, যা হবে AI চালিত। চীনের বিজ্ঞান একাডেমির সদস্য এবং পার্পল মাউন্টেন ল্যাবরেটরিজের পরিচালক ইউ সিয়াওহু বলেন, 6G শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং সেন্সিং ও স্বল্প উচ্চতার যোগাযোগ সহ নতুন প্রযুক্তির যুগ আনবে। তিনি আরও বলেন, 6G যুগে কমিউনিকেশন, কম্পিউটিং, AI ও ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল একসঙ্গে একটি সুপার কনভার্জড সিস্টেম তৈরি করবে। চীনের চিয়াংশু প্রদেশের নামচিং শহরে 10 এপ্রিল থেকে শুরু হওয়া গ্লোবাল 6G কনফারেন্স চলবে 12 এপ্রিল পর্যন্ত। এবারের সম্মেলনের থিম, ফ্রন্টিয়ার ইনোভেশন ড্রাইভিং 6G ডেভেলপমেন্ট।